জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে তারিখ হচ্ছে 7ই জুলাই, বার হচ্ছে রবিবার। সকলকে জগন্নাথ দেবের রথের অনেক অনেক শুভেচ্ছা। সবার দিন অনেক ভালো কাটুক, সবাই খুব ভালো করে দেখে শুনে সবাই রথ দেখো। তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে বুঝতেই পারছো অনেক কাজ রয়েছে বাড়িতে। গত বৃহস্পতিবারে বাড়িঘর লেপা হয়নি, তোমাদেরকে বলেইছিলাম যে রথযাত্রার দিনে তো একটা বিশেষ দিন রয়েছে, সেদিন কাজটা সেরে নেব। তো যেদিন একটুখানি দিনগুলো বিশেষ হয় সেদিন কিন্তু দিন বিশেষ আমাদের বিশেষ করে মানে বাড়ির বউদের কাজ একটুখানি যেন বেশি বেড়ে যায়। দেখো রোজ তো সব কাজ থাকে, কিন্তু ওই যে দিন বিশেষ বার বিশেষ কাজ একটুখানি বেশি হয়। এদিকে সকাল সকাল দেখো রান্নাঘর থেকে সমস্ত এঁটো বাসন বের করে নিয়ে এসে রান্না তো হয়ে যায় তোমরা জানো, আর কিছু বাসি বাসন থেকেই যায় কলপারে। তো সেগুলো একসাথে কিন্তু একদম মেজে ঘষে ধুয়ে নিলাম। আর তারপরে এদিকে দেখো ভাতের হাঁড়ি টাড়ি সব ঠিকঠাক করে রেখেছি। আর রেখে নিয়ে এদিকটা এখন ভালো করে লিপে নিচ্ছি। আসলে একটা বিশেষ দিন বলে কথা, রান্নাঘরটা এইভাবে এঁঠো রেখে তো দিতে পারি না। সেই জন্য ভাবলাম যে রান্নাঘরটা থেকে আগে শুরু করি, তারপর টুকিটাকি সব না হয় এদিকটা একটুখানি ঘর বারান্দা এসব তো লিপতেই রয়েছে। আসলে বুঝতেই তো পারো মাটির ঘর বারান্দা, তার মধ্যে কয়েকদিন ধরে কেমন অনবরত প্রত্যেকটা দিন বৃষ্টি পড়তেই রয়েছে। আর বিশেষ করে যেদিন করে একটুখানি ভাববে যে আজকে একটুখানি কাজের চাপটা কম রয়েছে, আজকে একটুখানি বাড়িঘরটা লিপতে শুরু করি, ঠিক সেদিনই দেখবে এত ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসবে। আর সত্যি বলতে রোদ্দুর তো সেরকম দেখা যায় না, আর মাটির ঘর বারান্দা এমনিতেই বৃষ্টিতে একটুখানি হালকা সেদে সেদে রয়েছে। আর তার মধ্যে যদি এই জল গুলে সেখানে লেপা যায় তো ব্যাস হয়ে গেছে। মানে যেরকম সুন্দর রয়েছে এমনিখানি পায়ের ছাপ পড়েছে, ঠিক তখন যদি এইভাবে লিপে রাখো তাহলে সব চটা উঠে সব এক জায়গায় ঘেটে হয়ে আরও বৃষ্টি লাগবে দেখতে। তো সেই জন্য আর ওই যে বললাম যে যেদিন করে কাজগুলো একটুখানি কম থাকে সেদিন করে বৃষ্টিটা হচ্ছে আর কি। এদিকে রান্নাঘরে ওই সাইডটা তো লিপে রেখেছিলাম, সেটা তোমাদের যেদিন আমি ব্লগ শেয়ার করিনি সেদিন। আর কালকে ব্লগ শেয়ার করিনি, মানে এই করব সেই করব করে ফোন দেখতে দেখতে হঠাৎ ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছি প্রায় 1:30 মতো বাজে। তো তখন না এডিট করার সময় রয়েছে না কিছু, দুটো তিনটে ব্লগ আমার পেন্ডিং রয়েছে, সেগুলো আমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। প্রথম থেকে মোবাইলে যদি অতটা চাপ দিয়ে যায় তা সেটা কিন্তু ঠিক হবে না, মোবাইলের জন্য ঠিক হবে না। আর এমনিতেই না মানে নতুন ফোন ইউজ করতে আমার একটুখানি অসুবিধাই হচ্ছে, কারণ একটা ফোনে সব কিছু জানা থাকা আলাদা ব্যাপার, আর নতুন সেটিংগুলো বের করতে একটুখানি আমাদের অসুবিধা হচ্ছে। আর তাড়াতাড়ি ফোনটা একটুখানি দেখতেই কিন্তু এমবিগুলো একটুখানি তাড়াতাড়ি মানে কেটে নিচ্ছে আর কি। আসলে সব সেটিং ঠিক করতে হবে, সব পিকচার কোয়ালিটি হয়তো এইচডি করা আছে, তো সেই জন্য একটুখানি বেশি সমস্যা হচ্ছে আর কি। নাহলে ধরো ভিডিও আপলোড দেওয়ার পরে অনেক রাত অবধি ফোন মানে মোবাইল দেখে দেখে নেটটাকে শেষ করতে হয়। আর এখন এই নতুন ফোনটা করার পরে খুব তাড়াতাড়ি মানে ভিডিও আপলোড দেওয়ার আগে 50% শেষ এরকম হয়ে যাচ্ছে আর কি। তো ওই যে বললাম রান্নাঘরটা থেকে আগে শুরু করি, তারপর টুকিটাকি সব একদম দেখে শুনে আমি এদিকটা লিপতে শুরু করব। তো আমাদের ঘরটা লিপে বেরিয়ে এসেছি অনেকক্ষণ। আর তারপরে এই দিকটাতে দেখো বাবার ঘরের সামনেটা একটুখানি লেপা দেখতে পাচ্ছ, বাবার ঘরের এই সামনেটাও মানে বাবার ঘরটাও লেপা হয়ে গেছে। আর এখন শুধু এই বারান্দার এই সাইডটা লিপে নিলেই হবে, বারান্দার ধারগুলো আজকে লিপবো না, শুধু উপরে বারান্দাটুকু খুব সাবধানে, যাতে নিচে একটা যেটা বলে যে জলের একটা যে ধারা হয় সেটা আবার যেন নেমে না যায়। আর এখানে না একটা পিঁপড়েকে আমি বারবার সরিয়ে দিচ্ছি যে এই সাইডটাতে যা, নাহলে কাজের মাঝখানে চলে আসলে কখন মেরে দেবো ঠিক নেই। তো আর ও ঘুরে ফিরে গিয়ে ওই সাইডটাতেই যাচ্ছে, ওই সাইডটাতেই যাচ্ছে। তো এদিকে দেখো এই সাইডটা লিপতে লিপতে আমার আবার হঠাৎ করে ইচ্ছে হলো যে চলো আজকে গলির এই সাইডটা একটুখানি লিপি। কিন্তু ওই যে একটুখানি জল ছিল, খুব একটা জল ছিল না, সেই জন্য পুরো গলিটা লিপতে পারিনি। ওই দরজা থেকে 3-4 হাত মতো এই সাইডটা ভেতরটা লেপা হয়েছে, ও যতটুকু হয়েছে ততটুকু যথেষ্ট। আসলে বাইরে থেকে ফট করে এই সাইডটা তাকালে না, আজ যেহেতু বড়মশাইয়ের বাইকটা রেগুলার যাওয়া আসা হয়, তো সেই জন্য কিন্তু ও রাত্রেবেলায় আসে, দিনের বেলায় হলে কোনো ব্যাপার না, রাত্রেবেলায় আসে তো একদম কাদা টাদা সব ভরিয়ে নিয়ে চলে আসে আর কি। আর রাত্রেবেলা তো পরিষ্কার করাও যায় না। এদিকে দেখো ল্যাপা কোচা সেরে নিয়ে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে একটুখানি কেচে নিয়েছি। তারপরে এখানে দেখো আজকে প্রথম বছরের ফল কাঁঠাল, অনেক দিন উঠেছে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে আসা হয়নি। তো আজকে প্রথম কাঁঠাল দিয়ে ভোগ দিলাম। আর একটা সবচেয়ে বড় কথা, আমি কিন্তু কাঁঠাল খাই না, মানে কাঁচা কাঁঠাল একদমই খাই না, বড় টড়ো করলে খাই, সেটা ঠাকুরকে প্রথমেই দিলাম, আমি খাবো না। তো যাই হোক এদিকে দেখো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়ে এদিকে হলো বাবার থালার মধ্যে ভাত বেড়ে দিলাম। এদিকে চিকেন
চিকেন রয়েছে দেখতে পাচ্ছ, সাথে হলো পুঁই পাতার চপ রয়েছে, সাথে লেবু আর পাঁপড় ভাজা। আর এদিকে প্রসাদটাকে তুলে নিয়ে এলাম, বাবাকে খেতে দেবো বলে আগে প্রসাদটা খেয়ে নেবে, তারপর ভাতটা খাবে। তো আজকে অনেকের বাড়িতেই নিরামিষ হয়, আমারও ইচ্ছা ছিল আজকে নিরামিষ করব, কিন্তু ওই যে হঠাৎ করে কালকে রাত্রিবেলাতে মাংস নিয়ে এসেছে, কিছু করেন নেই আর কি। তো ওই যে বললাম এইটুকু ভাত টাত খাওয়া দাওয়া করে হট করে আমি ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে বড়মশাইয়ের সাথে মানে আমি এদিক থেকে গেছিলাম, ও কাজ ছেড়ে এসেছিলো। এটা হলো আমাদের বালুরঘাট বোয়ালদারের রথ। তো অনেকেই আছো যারা বালুরঘাটের আশপাশ থেকে আমার ভিডিও দেখো, তোমরা মাঝে মাঝে কমেন্টও করো যে তোমার বাড়ি বালুরঘাটের কোথায়। তো আমি খুব মানে তাড়াতাড়ি চেষ্টা করছি একটা কিউএনএ ভিডিও করে, আমি শ্যুট করতে চাইছি কিন্তু স্পেস পাচ্ছি না, কদিন ধরে বৃষ্টি রয়েছে, ঝমঝম আওয়াজ, এগুলো তো বুঝতেই পারো। তো এদিকে দেখো রথগুলো এখানে সাজানো রয়েছে, আর এটা হলো জগন্নাথের আসল মন্দির আর কি, যেখানে মানে জগন্নাথকে রাখা হয় সারাটা বছরের জন্য। আর এখানে রাধে গোবিন্দ রাম মানে অনেক কিছু আছে। আমি কোনোদিন এইগুলো মানে এই সাইডটাতে গেছি, যেটা প্রথমে দেখালাম, কিন্তু এইগুলোতে যাইনি, আসলে যাওয়া হয়নি। আর এই সময়গুলোতে এত ভিড় হয় সেই জন্য যাওয়া হয় না, আর অন্য সময় তো সেরকম আসাও হয় না। তো এখন আমরা যাচ্ছি একটুখানি তপনের দিকে, আমাদের কোনো যাওয়ার প্ল্যান ছিল না। তো হঠাৎ করে মানে ও প্ল্যান করে এসেছিলো, কিন্তু আমি একদম জানতাম না। আমি ভেবেছিলাম যে এখানে একটুখানি বেরোবো, এখানে একটুখানি রথ টথ দেখে নিই, একটুখানি এই সাইড দিয়ে বাড়ি চলে আসবো আর কি, এতটুকুই ভাবনা ছিল। আর আমি রাস্তার সাইডে একটুখানি ভিডিও করছিলাম, তারপর আবার এই সাইডে ক্যামেরাটাকে ঘুরে নিলাম। ফট করে যা বাইক যাওয়া আসা করছে, কেউ যদি ছিনিয়ে নিয়ে চলে যায়, না আমি কিছু করতে পারবো না, আমার বড়মশাই কিছু করতে পারবে। তো যাই হোক, অনেকটা সাহস নিয়ে আজকে এই ভিডিওটা করছি। আর এই ফোনে একটা সমস্যা, মানে এই ফোনে একটা ভালো জিনিস কি জানো তো, মানে পিকচার কোয়ালিটি তো ভালো আসে, তার মধ্যে ফোনটা যে একটা ভাইব্রেট একটা মানে ভিডিও করতে গেলে ঝাঁকুনি পেয়ে যে একটা কাঁপে না, সেটা এটাতে অনেকটাই কম হয় যদি ফোনটাকে ঠিকঠাক ধরতে পারো। তো আমার বড়মশাই কোনো দিনই ভালোভাবে ধরতে পারে না। দেখো আমি যে ভিডিওটা করছি কত স্মুথলি করছে, ওদিন টোটোতে বসে একটা ভিডিও করেছিলাম, কতটা সুন্দর হয়েছিল। আর এই যে ও হেঁটে হেঁটে একটুখানি ভিডিও করতে নিয়েছে, তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে কাঁপছে। না, এখানে আমার হাতেই ছিল, আসলে এখানে খুব প্রচণ্ড ভিড় ছিল, তো ও এদিক থেকে ধাক্কা মারছে, এদিক থেকে ধাক্কা মারছে। আর মাঝখানে এসে একটা রথ একটুখানি খারাপ হয়ে গেছিলো, সেই জন্য এখানে কিন্তু অনেকটা জ্যাম। তো সত্যি বলতে সব কাজ সেরে নিয়ে এভাবে ঘুরতে বেরোনোর কিন্তু মজাই আলাদা, আমার তো বেশ ভালো লাগে। কিন্তু এই না যে হ্যাঁ একটুখানি মানে রোজ সেরকম না, কিন্তু ওই যে বিশেষ দিনগুলোতে একটুখানি সময় বের করে প্রিয় মানুষটার সাথে ঘুরতে বেরোনো, এগুলো কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? দেখো সারাটা দিন তো বাড়িতেই থাকি, সারাটা দিন তো সেরকম কোথাও যাওয়া হয় না, একটুখানি এই রাস্তার দিকে এইসবই, এর বাইরে তো সেরকম কোনো কিছু করা হয় না, বা কারোর সাথে বাইরে যাওয়া হেন তেন কিচ্ছু হয় না। তো এই যে অনেক কষ্টে ভিড় ঠেলে ঠুলে একদম মন্দিরের কাছে আমরা আসছি। আর ওই যে বললাম বড়মশাইকে ক্যামেরাটা দিয়েছিলাম, মন্দিরটা একটুখানি তোমাদেরকে কি দেখাবো, এত ফোনটা কাঁপিয়েছে আমার, ভিডিওটা নিজেরই ভালো লাগছে না, তাই তোমাদেরকে দেখালাম না। তপনের মন্দির কিন্তু খুব সুন্দর, মানে জগন্নাথ দেবের যে মন্দিরটা রয়েছে বেশ সুন্দর, ভেতরটা একটুখানি তোমাদেরকে দেখাবো, কিন্তু পুরোটা টোটালি তোমাদেরকে দেখানোর হয়নি আর কি। তো এখানে 3টে রথ হয় আলাদা আলাদা করে, তো সব জায়গায় 3টে আলাদা করে হয়, অনেকে আবার একটাতেই 3টা মানে 3তলা 4তলা এসব বানিয়ে নেয়। এটাতেও রয়েছে সব রথগুলো বেশ সুন্দর, সাথে কিন্তু প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড়, কিচ্ছু বলার নেই। মানে এত ভিড়ের মধ্যে মানুষ জ্যাম করে দাঁড়িয়ে আছে, কী করেছে। আমরা তো মানে শুধু একটুখানি রথের দড়ি ছুঁয়েই বেরিয়ে গেছিলাম, এরপরে আর কিছু করার মানে আমার তো হয়নি। আর এই যে বর্মশাইকে ক্যামেরাটা ধরতে দিয়েছি, এদিক ওদিক করছে, আর বলছে এই লোকটার গান আমার বেশ ভালো লেগেছে, একটুখানি ক্যামেরার মধ্যে নিয়ে নিই। আর এখান থেকে প্রায় 200 মিটার হবে রাস্তাটা, পুরো রাস্তা এরকম জ্যাম, মানে এত ভিড়, জ্যাম বলবো না, পুরো রাস্তাটা জুড়ে এতটা পরিমাণে ভিড়, তার সাথে রয়েছে গরম, বৃষ্টি, ক্যাচক্যাচে কাদা, মানে এবার রথ লেটেস্ট, মানে কী বলবো, সারাদিন ভেবেছিলাম যে বৃষ্টিটা হয়তো আজকে সেরকম হয়নি, কিন্তু এখানে এসে দেখছি এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। তারপরে যাই হোক, এরকম কাদা কাদা সিঁড়ির উপর দিয়ে উঠতে হচ্ছিল, আর কী যে ভয় লাগছিল, এক হাতে রয়েছে ফোন আর এক হাতে এদিকে নিজেকেও সামলাতে পারছি না। তো এদিক থেকে জাস্ট দেখো যে মন্দিরের সামনে কতটা পরিমাণে ভিড় রয়েছে। আর একটুখানি যে আমি পরে তোমাদেরকে সামনে থেকে ভিডিওটা দেখাবো আমার একদম খেয়াল নেই। তো চলো আজকের মতো এখানে টাটা, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, টাটা।